আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটি খুবই সুন্দর হতে যাচ্ছে। যেহেতু সামনে ঈদ আর ঈদকে ঘিরে বেলজিয়ামে একটি মেহেদি উৎসব হয়ে গেল, আর সেই উৎসবকে ঘিরে আজকে শাড়ি পরা। আজকের প্রোগ্রামের মেইন থিম কালার হচ্ছে গ্রিন। তো আমার কাছে গ্রিন অন্য কোনো কিছু ছিল না উইদাউট দিস শাড়ি, তো আমি শাড়িটাই পরে নিয়েছি। বাসা থেকে বের হয়ে গিয়েছি। প্রোগ্রামটা যেহেতু সন্ধ্যায়, 7টা থেকে রাতের 11টা অবধি, তো আমরা ওইভাবেই টাইম করে বিকেলবেলায় বের হয়ে গিয়েছি। আমাদের যেতেও প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। ঢুকতেই এখানে মেহেদি উৎসব লেখা একটা বোর্ড ছিল, তারপর ভিতরে ঢুকে দেখি অনেক মানুষ চলে এসেছে এবং ঢুকতেই সবাইকে ছোট্ট এই গিফটটা দেওয়া হচ্ছিল। এটার ভিতরে একটা টিকলি এবং চকলেটস ছিল। যাই হোক, আজকের এই টোটাল প্রোগ্রামটা কিন্তু বর্ণমালা টিমের উদ্যোগে করা হয়েছে এই মেহেদি উৎসবটা। আমি পার্সোনালি খুবই অবাক হয়েছি এত অল্প সময় এবং এত শর্ট নোটিসে কিভাবে ওনারা এত কিছু আয়োজন করেছে। ট্রাস্ট মি, আমার কাছে টোটাল প্রোগ্রামটা খুবই বেশি ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন এত খাবারের আয়োজন ওনারা করেছেন, আনবিলিভেবল। মানে খুবই অল্প সময়ে ওনারা এত কিছু আয়োজন করেছে। বর্ণমালা টিমের সবাই মিলেই খাবারের আয়োজন করা হয়েছে। ধাপে ধাপে বিভিন্ন ধরনের খাবার ছিল। বাট এখানে যে খাবারগুলো দেখছেন, আপনারা যদি বেলজিয়ামে বাসায় বসে এই খাবারগুলো খেতে চান, তাহলে আপনারা এই পেজটাতে নক করতে পারেন, টেস্ট অফ বাংলাদেশ। আমরা যারা দেশের বাইরে থাকি, আমরা শুধু জানি আমাদের ফুচকা বা চটপটির প্রতি কি ক্র্যাভিংস থাকে। তো নিজে তৈরি করে খাওয়ার যে টাইমটা, সেটা হয়তো পাওয়া যায় না, অনেকে করে খেতে পারে না। তাছাড়া বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারের কেক এই পেজে আপনারা অর্ডার করতে পারেন চাইলে। তো যাই হোক, আমরা এখানে সবাই প্রথমে অ্যাপেটাইজার ট্রাই করছিলাম। এখান থেকে নিয়ে যত রকমের খাবার ছিল সবাই এখান থেকে নিয়ে প্রথমেই খাচ্ছিলাম। প্রোগ্রামটা যেহেতু মেহেদি উৎসবকে ঘিরে, তো এখানে মেহেদি দেওয়া হচ্ছে। এখানে রিন্তি সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছিল। বেলজিয়ামে থাকা কিছু মেয়েরাও এখানে এসেছে, পার্টিসিপেট করেছে। তারাও এখানে সুন্দর মতো বসে মেহেদি দিচ্ছিল আর আমাকে হাত দেখাচ্ছিল যে কি সুন্দর করে মেহেদি দিচ্ছে। রিন্তি অনেক ভালো মেহেদি দিতে পারে। আর কেউ যদি মেহেদিও দিতে চান, তাহলে রিন্তির সাথে যোগাযোগ করতে পারেন, আমার পেজে নক করতে পারেন। আমি সামহাও আপনাদের সাথে কানেক্ট করিয়ে দিব। এখানে আমিনা মেহেদি দিচ্ছিল, আরো অনেকে মেহেদি দিয়ে দিচ্ছিল, আমিও দিয়ে দিতাম। আমার যেহেতু ছোট একটা বেবি আছে, আমি ওইভাবে ওভারকাম করতে পারবো না। এখানে নাফিসাও সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। আমার অনেক ইচ্ছা ছিল আমি নিজে মেহেদি সবাইকে দিয়ে দিব, কিন্তু আমার বেবির কারণে আমি দিতে পারিনি বা নিজেও হাতে লাগাতে পারিনি মেহেদি। প্রথমে সবাই হালকা পাতলা খাওয়ার পরে সবাই বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, গল্প করেছে। তারপর হচ্ছে এখানে আরিশাকে নিয়ে আশিক, তারপর ওমর ভাই এখানে দুষ্টুমি করছিল। তারপর আরো এক ধাপে খাবার সার্ভ করা হয়। আর এখানে অনেক টেস্টি খাবার ছিল। চিকেন ছিল, ব্রেড ছিল, তারপরে ডাল ছিল, আরো অনেক কিছু ছিল। এগুলো সবাই মিলে, বর্ণমালা টিমের সবাই মিলে এগুলো বাসা থেকে রান্না করে নিয়ে এসেছে। আমার সামনে দেখেন কতগুলো ডেজার্ট আইটেম। এগুলো আসলে দেখেই পেট ভরে যায়, আর খাওয়ার দরকার হয় না। মানে সবাই মিলে, বর্ণমালা টিমের সবাই মিলে এগুলো বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছে। মানে আমার কাছে মনে হয়েছে কিভাবে সম্ভব, এত সুন্দর করে ডেকোরেশন করেছে, এত সুন্দর করে খাবারের আয়োজন করেছে। আমি খুবই ইমপ্রেসড হয়েছি। আশিক তো ডেজার্ট আইটেম অনেক পছন্দ করে, ওয়েট করছিল কখন আমরা সবাই স্টার্ট করবো, ও শুরু করবে। বাচ্চাদেরকে নিয়ে কেক কাটার পরে বর্ণমালা টিমের আপুরা সবাই এখানে পিকচার্স ক্লিক করছিল, আর এখানে আগত সব গেস্টরাও একসাথে পিকচার ক্লিক করে নিয়েছে। আজকে আমার এখানে গান করার কথা ছিল, কিন্তু আমি অসুস্থতার কারণে আর গান করতে পারিনি। বাট আজকে আশিক 2-1টা গান করেছে, সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করবো।
ট্রাস্ট মি, টোটাল মেহেদি উৎসবের প্রোগ্রামটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ বর্ণমালা টিমকে এত সুন্দর একটা মেহেদি উৎসব পালন করার জন্য ঈদের আগে আগেই। তো যাই হোক, আজকে ব্লগটি এখানে শেষ করছি। আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।